আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবার এবং সেরা ব্লগার রাকিব হাসান ভাইয়ের ভিডিওতে অবশ্যই দেখেছেন যে তার ইন্ট্রোগুলো এরকম হয়, তার ক্যারেক্টারের পিছনে লেখা চলে আসে। আর 2025 সালে যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান, ব্লগিং শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে। সেটা আপনি ব্লগিং শুরু করুন, টেক ভিডিও করুন, যে কোনো ভিডিও করুন। আজকে আমরা দেখব আপনারা মোবাইল দিয়ে কীভাবে এরকমের ক্যারেক্টারের পিছনে আপনার টেক্সট নিতে পারবেন। অনেকেই মনে করেন যে এগুলো মোবাইল দিয়ে করা সম্ভব না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি হাতে থাকে স্মার্টফোন দিয়ে ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে কীভাবে আপনার ক্যারেক্টারের পিছনে বিভিন্ন ধরনের স্টাইলের টেক্সট, ইমেজ, স্টিকার, যে কোনো কিছু আপনি রাখতে পারবেন, যে কোনো কিছু দিতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে গ্রিন স্ক্রিন থাকলে আমরা টেক্সটগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিব, ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিব, এবং গ্রিন স্ক্রিন না থাকলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কীভাবে আমরা টেক্সটগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিব, ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিব। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করেই ওই একই ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লগিংয়ের জন্য কীভাবে আমরা এই টেক্সটগুলোকে, ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ডে নিব সেটাই দেখবো। সো ভিডিওটি অবশ্যই তুমি যদি এডিটর হয়ে থাকো তাহলে তোমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ প্রতিনিয়ত আমি তোমাদের জন্য বড় বড় ইউটিউবারদের ভিডিও এডিটিং সম্পর্কে ভিডিও নিয়ে এসে থাকি, তাদের মতো ভিডিও এডিটিং শিখে হাত থাকে স্মার্টফোন দিয়ে। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট অ্যাপে। আমরা ক্যাপকাট অ্যাপে আসার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে সবাই ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্যাপকাট পুরো ভার্সন ডাউনলোড করা। যদি না পারেন আমার অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে কীভাবে ডাউনলোড করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর শেষে বলে দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ফার্স্টে কী করবে, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে ভিডিওটার নিচে ব্যাকগ্রাউন্ডটি আপনি টেক্সট দিতে চান সেই ভিডিওটি নিয়ে আসবেন। সেই ভিডিওটি আপনার ক্যাপকাটে ইনপুট করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন আমি এই যে ভিডিওটি রয়েছে, আমি এই ভিডিওটার পিছনে টেক্সট অ্যাড করব। ভিডিওটি সম্পূর্ণ অ্যাড হয়ে গেলে আমরা কি করব, এটাকে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এর উপরে টেক্সট বসানো। কীভাবে টেক্সট বসাবো, আমরা যখন আমাদের ভিডিওটি এখানে ইনপুট হয়ে গেছে, আমরা সুন্দর করে যে টেক্সটটি লিখতে চাই আমরা সেই টেক্সটটি এখানে উপরে লিখব। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি সাবস্ক্রাইব। আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব লেখার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইলে ক্লিক করবেন, তারপর ফন্টে যাবেন, যে কোনো ফন্ট, এখানে অনেক ফন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন, আনলিমিটেড যে কোনো ফন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি চান ক্যাপকাটে কীভাবে বাংলা অ্যাড করবেন এই বিষয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই আমি কমেন্টে করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ফন্ট দিয়ে দিয়েছি, এখান থেকে কালার দিয়ে দেবো আমার যে কালারটি ভালো লাগে। আমি এখানে লাল কালার দিতে পারবো, ব্ল্যাক দিতে পারবো, ইউলো দিতে পারবো, যে কোনো কালার এখানে রয়েছে। আপনার যে কালারটি পছন্দ আপনি সেই কালারটি এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে এই কালারটি দিয়ে দিচ্ছি। তারপর তো ইফেক্টে, তারপর চলে আসবে ইফেক্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। অ্যানিমেশন রয়েছে, ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে। আপনি যে কোনো অ্যানিমেশন এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক প্রফেশনাল ইফেক্ট যেরকমের প্রিমিয়াম প্রতি করা যায় ঠিক তেমন আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ইন অ্যানিমেশন, এই সুন্দর অ্যানিমেশনটি সিলেক্ট করে দিলাম। সুন্দর অ্যানিমেশনটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারের উপরে রয়েছে, বর্তমানে আমি এখানে রেখে দিব। ক্যারেক্টারের উপরে রাখার পর এখন আমার কাজ হচ্ছে এটাকে পিছনে নেওয়ার জন্য যদি আপনি এই পরে ভিডিওটি দেখে থাকেন, এবং এবার দেখাবো কীভাবে আপনারা এই টেক্সটটাকে পিছনে নেবেন। পিছনে নেওয়ার জন্য আপনি যে সুন্দর করে যে এই ভিডিওটি এখানে ইনপুট করেছেন সেই ভিডিওটি আপনি কি করবেন, ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে সেই ভিডিওটি আবার সুন্দর করে দ্বিতীয়বার নিয়ে আসবেন। আমি চলে যাবো, দেখতে পাচ্ছেন এখানে ওভারলে অপশন রয়েছে। ওভারলেতে ক্লিক করার পর গ্যালারি থেকে দ্বিতীয়বার আমি সেই ভিডিওটি আবার নিয়ে এসেছি। এখন আমার কাজ হচ্ছে কি, আমি এই ভিডিওটি সুন্দর করে যে নিচে যে ভিডিওটি প্রথমে এড করেছিলাম ওইটার সাইজ অনুযায়ী সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট করে নিব, যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী করে নেওয়ার পর আমার কী কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেক অপশনের মধ্যে আরেকটা অপশন রয়েছে, সেটি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। কোমাকিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো রিমুভ একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ডের, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হতে থাকবে। দেখতে পাচ্ছেন কোন কর্নারে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হচ্ছে। যখন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে 17%, তারপর হচ্ছে 20%। যখন এটা 100% হয়ে যাবে তোমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। সম্পূর্ণ রিমুভ হওয়ার পর দেখতে পাচ্ছ আমার টেক্সটটি এখনও উপরে দেখাচ্ছে। এখনই হচ্ছে আমাদের টেক্সটটি নিচে নেওয়ার আসল সময়। এখনই আমরা টেক্সটটিকে নিচে নেব। টেক্সটটি নিচে নেওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রল করে ইফেক্ট অপশন চলে যাবো। দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে লেয়ার অপশনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছ আমরা এখানে যে একটি লেয়ারের মতো একটা অপশন রয়েছে, এই লেয়ারে ক্লিক করার পর এখানে আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে কী করতে হবে।
আমরা কি করব, যে লেয়ারটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই লেয়ারটি আমরা এই যে টেক্সট লেয়ার রয়েছে তার ডান পাশে বাঁ পাশে নিয়ে আসবো। তার আমরা যে ভিডিওটি লেয়ার রয়েছে সেই ভিডিও লেয়ারটি আমরা টেক্সটের বাঁ পাশে নিয়ে আসবো। বাঁ পাশে নিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের টেক্সটটি চলে গিয়েছে এবং আমাদের ক্যারেক্টারটি সামনে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছ আমাদের রাকিব হাসান ভাইয়ের মতো সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে, সুন্দর একটি ইন্ট্রো তৈরি হয়ে গিয়েছে। সো সিম্পল মেথড অ্যাপ্লাই করে তুমি চাইলে যে কোনো ভিডিওর পিছনে এরকমের টেক্সট অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো ভিডিওর পিছনে এরকম অ্যানিমেশন, সুন্দর অ্যানিমেশন দিয়ে টেক্সট লিখতে পারবা তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে তুমি টেক্সট অ্যাড করবা। এখন আমি দেখাবো কীভাবে তুমি বিভিন্ন ইমেজ এর পিছনে অ্যাড করবা। এর জন্য কী করবা, তুমি আবার চলে যাবা ওভারলে অপশন থেকে, এই যে পিআইবি অপশন থেকে আবার গ্যালারিতে চলে যাবা, সেখান থেকে একটি পিকচার নিয়ে আসবা। এতে বলছো আমি এই পিকচারটি এখান থেকে নিয়ে আসলাম, জাস্ট তোমার দেখানোর জন্য আমি যে কোনো পিকচার নিয়ে আসি, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে আসবা। আমি এই পিকচারটি আসার পর দেখতে পাচ্ছি এই পিকচারটি সম্পূর্ণরূপে এটার উপরে রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠানো। এটাকে আমরা সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে দিব বা কোমাকি অপশন থেকে আমাকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আমার কাজ হচ্ছে এটাকে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে পাঠাবো। সেই সিম্পল একই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আমরা চলে যাব লেয়ার অপশন, দেখতে পাচ্ছ আমাদের সেই আগের মতোই আমরা লেয়ার অপশনে চলে যাব। অপশনে গিয়ে আমাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে, আমাদের ক্যারেক্টারটি রয়েছে, সেটিকে আবার আমরা এর উপরে করে দিব বা আমরা সেটিকে বাঁ পাশে নিয়ে যাব। বাঁ পাশে নেওয়ার ফলে আমার যে এই যে ইমেজটি রয়েছে, এভাবেই আমি ইমেজটিকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছ আমাদের এই ইমেজটি সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সো এই সিম্পল মেথড অ্যাপ্লাই করে তুমি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কোনো ইমেজ, টেক্সট, যে কোনো অ্যানিমেশন, যে কোনো পিকচার, যে কোনো স্টিকার, যা মন চায় সেগুলো দিতে পারবা। দেখতে পাচ্ছ আমি এখান থেকে সুন্দর একটি টেক্সট দিয়ে দিলাম, তার পিছনে আমি সুন্দর করে আবার একটি ইমেজ দিয়ে দিলাম। তো তুমি চাইলে এই অ্যানিমেশনগুলো তোমার হাতে থেকে স্মার্টফোন দিয়ে করতে পারবা, মাত্র ক্যাপকাট দিয়ে। তুমি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, এবার আমি তোমাকে বলবো যে কীভাবে তুমি ক্যাপকাট প্রো ভার্সনটি ডাউনলোড করবা। এর ডাউনলোড করার জন্য তুমি চলে যাবো হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে। সেখানে আমি সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিয়েছি লিঙ্ক সহকারে প্রো ভার্সনের লিঙ্ক, যেটিকে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং সম্পূর্ণ যে পুরো ইফেক্টগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ তুমি অ্যাপ্লাই করতে পারবা তোমার ভিডিওতে। সো এখন ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, সেখান থেকে তুমি ডাউনলোড করে নাও তোমার প্রো ভার্সন ক্যাপকাট। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এডিটিং সম্পর্কে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার ভিডিওতে স্ক্রিনে যে এন্ড স্ক্রিন ভিডিও রয়েছে সেটি দেখে নাও, সেটি দেখে তুমি অবশ্যই সুন্দর একটি এডিটিং শিখতে পারবা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। পরবর্তী তুমি কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেই বিষয়টি অবশ্যই কমেন্টে জানা, সেই বিষয়ের উপরে আমি তোমার জন্য ভিডিও নিয়ে আসবো। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।